শীত মানেই পিঠা খাওয়ার ধুম। শীতের আমেজ পূর্ণ করে নিতে পিঠার বিকল্প নেই। আজকে যে পিঠাটি বানাবো দেখতে অনেকটা কদম ফুলের মতন, তাই এর নাম কদম ফুল পিঠা। খুব সহজ এবং অল্প কিছু উপকরণ হাতের কাছে থাকলেই তৈরি করা সম্ভব এই কদম ফুল পিঠা। প্রথমে একটি প্যানে 1 কাপ পরিমাণ গরম পানি নিয়ে নিয়েছি। এর মধ্যে হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি। এরপর 1 কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিয়েছি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নরম তুলতুলে গোলা তৈরি করে নেব। যতটুকু ময়দা ঠিক ততটুকু পানি মিশিয়ে ভালোভাবে গোলা তৈরি করে নিতে হবে। এরপর অন্য একটি প্যানে হাফ কাপ পরিমাণ নারিকেল কাড়া দিয়ে নিয়েছি এবং হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার চুলার আঁচ মিড রেঞ্জে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে একটি সফট মিক্স তৈরি করে নিব। এভাবে করে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবং খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন মিড রেঞ্জে থাকে। এরপর ময়দা দিয়ে তৈরি করা গোলাগুলো ভালোভাবে হাতের সাহায্যে মিক্সড করে নিয়ে এরকম হয়ে এলে নির্দিষ্ট পরিমাণ গোলা নিয়ে হাতের সাহায্যে ছোট ছোট পিঠার আকৃতি তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি 1 টেবিল চামচ পরিমাণ গোলা নিয়ে হাতের সাহায্যে এভাবে করে গোল গোল করে রেখে দিচ্ছি। এতে করে আমার প্রতিটি পিঠার সাইজ একরকম হবে। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী এর সাইজ দিতে পারেন। ইট ইজ কমপ্লিটলি অপশনাল। এক এক করে আমি সবগুলো এরকম করে নিয়েছি। এরপর সামান্য পরিমাণ চাল নিয়ে ধুয়ে রেখেছি। যেহেতু কদম ফুল পিঠা বানাচ্ছি, পিঠার উপরিভাগে এই চালগুলো লাগিয়ে দিতে হবে। সমস্ত পিঠাগুলো এর মাঝে ধোয়া চালগুলো, নারিকেল ও গুড় দিয়ে তৈরিকৃত মিশ্রণ। এরপর গোল গোল করা পিঠাগুলো এক এক করে নিয়ে হাত দিয়ে এরকম করে বাটির মতো তৈরি করে নিতে হবে। কোনো প্রবলেম হলে পানিতে হাতটা ভিজিয়ে নিতে হবে। এরপর এভাবে করে গুড় নারিকেলের মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিতে হবে এবং হাতের সাহায্যে এভাবে করে আবার গোল গোল শেপ তৈরি করে নিতে হবে। এভাবে করে প্রত্যেকটি পিঠা এরকম করে তৈরি করে নেবেন। এরপর এভাবে করে পিঠার উপরিভাগে চালগুলো এভাবে লাগিয়ে নিতে হবে। 2 হাত দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে চালগুলো পিঠাতে লেপটে দিতে হবে। এভাবে করে এক এক করে সবগুলো পিঠাই চাল লাগিয়ে নিতে হবে। দেখুন চাল লাগানোর পর কত সুন্দর লাগছে পিঠাগুলোকে দেখতে। এরপর পিঠাগুলোকে ভাপ দেওয়ার পালা। একটি প্যানে সামান্য পরিমাণ পানি নিয়ে পানির মধ্যে বলক তুলে নিতে হবে। পানি থেকে ভাপ ওঠা শুরু করেছে। এখন এর উপরে একটি স্টিমার দিয়ে দিয়েছি। এর উপরে এক একটি করে পিঠা আমি দিয়ে দিচ্ছি। অবশ্যই একটু জায়গা নিয়ে ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যাতে করে একটির গায়ে আর একটি লেগে না যায়। সবগুলো পিঠা স্টিমারের উপর দিয়ে দেওয়া হলে একটি ঢাকনার সাহায্যে এটিকে ঢেকে দিতে হবে। ঢাকনায় থাকা ছিদ্র দিয়ে ভাপ যেন বের না হয়ে যায়, সেই জন্য হাতের কাছে আপাতত কিছু না পাওয়ায় আমি একটি মরিচ দিয়ে নিয়েছি। এরপর 10 থেকে 15 মিনিটের জন্য স্টিম করে নিয়েছি। ব্যাস পিঠা তৈরি। আপনারা চাইলে আপনাদের ইচ্ছা অনুযায়ী এতে ফুড কালার অ্যাড করে নিতে পারেন। খুব সহজ এবং অল্প কিছু উপকরণ দিয়েই তৈরি করা সম্ভব এই কদম ফুল পিঠা। খেতে নরম ও অত্যন্ত সুস্বাদু। এবারে শীতের আমার কাছে বেস্ট পিঠা। এমন সুস্বাদু খাবার তৈরি করতে এবং এর গুণাগুণ সম্পর্কে জানতে বগুড়া রান্নাঘর সাবস্ক্রাইব করুন। বগুড়া রান্নাঘরের পাশে থাকুন। ধন্যবাদ।